আসসালামু আলাইকুম। কচুরি বানা চলছে বাবা। আচ্ছা আলু লাগাছিলাম, এবার আলু মার খাইছে বাবা। আমি মনে করেন যে খরচ করেছিলাম 26-28 হাজার টাকা, এই 1 বিঘা 1 কাঠা মাটি। আচ্ছা, মাত্র পাচ্ছি 1000, আর দেওয়ার গাছ মরে গেছে আলু। মনে করেন যে 3 দিন ট্রিটমেন্ট করে পারছেন না। হ্যাঁ, 3 দিন বাইতে আসলাম না। আশা দেখি ধরেছে, ওষুধ বড়ি দিয়ে একদিনের ডোজ দিয়েছিলাম 1200 টাকা। হ্যাঁ, ওই ওষুধ দেওয়াই ক্ষতি আমার, গাছ মরে গেছে, আলু হয়নি। কুয়াশা ধরেছিল, হ্যাঁ, প্রচন্ড কুয়াশা। আসা দেখে তাও করতে বাবা এটা হবে না, এটা ধরে গেছে, বাঁচানো যাবে না। খুব কম আলুর দাম করি, ওই 500-600 টাকা এলাচ দিয়ে বেচা লাভ হবে। তাই লাভ 12 না মারি যাবে নাই, মরা নাই, মরিছি। হ্যাঁ, আর ওরা লাগাই মরছে। এই যে মনে করেন যে দাম নাই, কিষান তার খরচ করে আলু তুলা বাইরে যা থিয়া কোনো ফায়দা নেই। এখনো মনে করেন যে 100 কি আলু আছে, 12 না দিয়েছে না, আর দাম বাড়বে করতে। প্রচন্ড আলু, তো এলা জমির জীবনে আলু হয়নি, সেলাক লাগাছে। কৃষকের লস খালেও লাভ নাই, লাভ হলো লাভ নাই। যতদিন বাঁচে সতদিন কৃষক আবাদ করতেই থাকে। আমার নাম শাহের। 1 বিঘা 1 কাঠা বা জমি আমার নাই। নিজের জমি এটা না, এটা মানুষের পতন। তাহলে পতন নিয়েও তাহলে অনেক পরিমাণে লস খেলেন। লস মানে 30,000 টাকা বিঘা। কত করে বিঘা নিচ্ছেন এটা পতন? 30,000। 30,000 টাকা বিঘা। হয়। তাহলে আপনার ওই আলু যেটা লস খাইছিলেন, ওটা আরো কত টাকা খরচ করছিলেন? ওটা মনে করেন যে 26,000। 26,000। তাহলে এই যে মনে করেন করে 60,000 টাকা গেছে। তাহলে কিন্তু ধান 2 সিজন আবাদ করে গিয়ে উঠবে লাভের টাকা? উঠবে না। তাহলে কত টাকা লসের মধ্যে থাকবেন? হাফ টাকা লসের মধ্যে থাকবো। হাফ 30,000 টাকা লসের মধ্যে আছি। তাহলে এটা তাহলে আপনারা কি এইভাবে লসে থাকেন সব সময় কৃষকরা? না, ওই জন্য তো আমি আর আবাদ করবো না। তো আর হকে যদি গরু পালা ইয়া করে 3 মাস অন্তর আমার টাকা আসছে, কিলা করবো আমাকে? মানে কৃষি কাজে লসই তো। যার জমি আছে তার লস নাই। আমার বয়স হচ্ছে 70। আমার যেখানে লাভ নাই সেখানে ব্যবসা যদি লস যায়, সে ব্যবসা কি করা যাবে? না। তো যার জন্য ব্যবসায় বাধ্য। আর ব্যবসার যদি লাভ হলো, তাহলে আরো 10 বিঘা নিয়ে আবাদ করা যাবে, সরে যাবে তো। তার কারণ যে যারকে নিজস্ব জমি তারা সরবে না, আর পত্তনালারা তারা ওলা দামে আর নেবে না। দাম অল্প হলে নেওয়া যাবে। মনে করেন যে আগে যেরকম ছিল 15,000, 16,000, এই এলা হিসাবে হলে জমি নেওয়া যায়, কিছুটা আসবে। আলুর গতবারে যে আলু মনে করেন যে 2,000, 2,500, 3,000 পর্যন্ত আলুর দাম গেছে। ওই জন্য তো ইয়া করছে, দাম বাড়িয়ে দিয়েছে। দর্শক, কৃষকের ঘরে যখন আলু বিক্রি না হওয়ার কষ্ট, তখন দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে। যারা দিন রাত মাটির ঘামে ভিজে আমাদের জন্য খাদ্য ফলাচ্ছেন, তারা ন্যায্য দাম না পেলে কৃষি টিকবে কেমন করে? কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এ কথা যেন আমরা ভুলে না যাই। দর্শক, কৃষক এবং কৃষকের আলু নিয়ে এবারে যে ভোগান্তি, এটি নিয়ে তৃণমূল পর্যায়ের কৃষক, ব্যাপারী, কোল্ড স্টোরের সাথে আমরা কথা বলেছি। অনন্ত ক্ষেত খামারে খুব দ্রুত একটি প্রতিবেদন আসছে। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।